রেশমি স্বামীর সংসারে সারা দিন কোনো কাজ করে না, সবসময় ফেসবুক আর টিকটক নিয়েই ব্যস্ত থাকে। তার স্বামী বকুল মিয়া অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। বকুল রেশমির কাছে এসে বলে, তুমি যদি এইভাবে সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকো তাহলে সংসারের দেখভাল কে করবে? রেশমি বলে, সংসারের কাজ করার জন্য কাজের মেয়ে আছে, প্রতি মাসে বেতন দিতে হয়, তাহলে আমি কাজ করব কেন? শোনো, বাসার সব কাজ কাজের মেয়েকে দিয়ে করানো ঠিক নয়। শরীর সুস্থ রাখার জন্য কিছু কাজ নিজেও করতে হয়। এই বলে বকুল মিয়া অফিসে চলে গেলেন। জরিনা সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে। জরিনা বাসার কোনো কাজের ক্ষেত্রে ফাঁকি দেয় না। জরিনার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারের রোগে ভুগছে, আর বাবা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। জরিনা বাসার সব কাজ ঠিকভাবে করলেও রেশমি ভুল ধরবে, এইটাই তার স্বভাব। জরিনা আপন মনে কাজ করেই যাচ্ছে। পেছন থেকে রেশমি এসে জরিনার মাথার চুল ধরে মারতে থাকে আর বলে, ছোট লোকের বাচ্চা, আমার বান্ধবীর দেওয়া উপহার কাচের চকটি ভেঙে ফেলেছিস। রেশমি এভাবে ছোটখাটো ভুল ধরে জরিনার উপরে অনেক অত্যাচার করে। জরিনার বাবা তার মেয়ের খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিয়েছে। রেশমি জরিনার বাবার ফোন পেয়ে জরিনাকে ডেকে বলে, জরিনা, একটু এদিকে আসো। জরিনা আসার পর রেশমি বলে, শোনো, তোমার বাবা ফোন দিয়েছে আর আমি এখন কল করছি, আর আমি যে তোমার উপরে অত্যাচার করি এটা যদি তোমার বাবাকে বলো তাহলে তোমাকে জানে মারব। জরিনার বাবা কল পেয়ে রিসিভ করার সাথে সাথে জরিনা জিজ্ঞাসা করে, মা, কেমন আছিস? জরিনা বলে, বাবা, আমি এখানে অনেক সুখে আছি, কোনো রকম কষ্ট হইতেছে না। জরিনার বাবা বলে, মা, তোরে দেহার অনেক ইচ্ছা করতেছে, আমি ভাবছি কাল তোরে দেখতে আসমো। জরিনা বলল, বাবা, তোমার আসতে হইব না, আমি এখানে অনেক ভালো আছি। মেয়ের কথা শোনার পর জরিনার বাবার মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কয়েকদিন পর জরিনার বাবা জরিনাকে দেখতে এসে দেখে যে তার মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। জরিনার বাবা দৌড়ে গিয়ে জরিনাকে রক্ষা করে। হঠাৎ জরিনার বাবাকে দেখে রেশমি হতভম্ব হয়ে যায়। জরিনার বাবা রেশমিকে বলে, আমার মাইয়াডারে আপনার বাসায় রাখছি, তার কারণ হইল আপনার বাসায় কাজের বিনিময়ে কিছু টেয়া আমার মাইয়াডা যাতে পায় আর শান্তিতে ভালো মতো ভাত খাইয়া বাচ্চা থাকতে পারে। আমরা গরিব হইতে পারি, তাই বলে কি আমরা মানুষ না? আমরা দুর্বল, তাই বলে আমগো উপর নির্যাতন করতেছেন, কিন্তু যারা সবল তাদের উপর তো আর নির্যাতন করতে পারবেন না। এরপর তার মেয়েকে নিয়ে চলে যায়।